আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। বাট মার্কেটের যে অবস্থা একটু ভালো না থাকারই কথা। তবুও কামনা করি সবাই ভালো থাকবেন। তো চলেন আমরা মার্কেটের অবস্থা দেখি। আজকে মার্কেট ৪৭১৯ এ এসে থামছে। নেগেটিভ মুভমেন্ট দিয়েছে ১৬.৯৫। আর মার্কেট ওপেন হয়েছে ৪৭৩৬ এ। যদি আমরা দেখি মার্কেট কিন্তু ১ম অবস্থায়ও পড়েছিল ৪৭৫৮ তে হাই ছিল এবং ৪৭১৭ তে লো। সো মার্কেট একটু ফ্লাকচুয়েশন হয়েছে। আর আমরা যদি দিনের অবস্থাটা দেখি, আপনারা দেখতে পারবেন যে ১ম হাফ কিন্তু খুব ভালো হয়ে গেছিল। ক্যান্ডেল গুলা দেখছেন উপরের দিকে যাচ্ছে এবং ১২টা ৫০ এর পর থেকে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। এরপরে তো আপনারা জানেনই ৪৭১৯ এ এসে মার্কেট থামছে। আজকে ১৪৭ টা স্টক উপরে এবং ১৬৯ টা স্টক ডাউনে এবং ৭৭ টা স্টক আনচেঞ্জ অবস্থায় আছে। তো এটা আসলে খুব খারাপ অবস্থা একটা যে ডাউন অনেকগুলো আছে এবং আনচেঞ্জও অনেকগুলাই আছে। তো এবার ট্রেড ভ্যালুটা দেখি। আজকের ট্রেড ভ্যালু কালকের তুলনায় ভালো। ২৮২.৬২ কোটি টাকা। যেটা কালকের থেকে অনেক বেশি এবং উইকলি এভারেজ থেকেও মোটামুটি বেশিই দেখা যায়। সো সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি, টপ সেক্টরে আজকে ব্যাংক আছে, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার, এরপরে টেক্সটাইল। আর আমরা যদি ভ্যালু অনুসারে দেখি তাও সেম হওয়ারই কথা। খুব একটা ডিফারেন্স হয় না দুইটাতেই। তো টপ সেক্টর বাই গেইনার আমরা দেখি এবার। তো গেইনার যদি দেখি, গেইনারের ক্ষেত্রে ইন্স্যুরেন্স উপরে, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এবং এর লাস্ট ৪র্থ নম্বরে টেক্সটাইল, এরপরে মিউচুয়াল ফান্ড। আর আমরা যদি ডাউন দেখি, ডাউনের ক্ষেত্রে টেক্সটাইলের স্টক ডাউন হয়েছে ২৬টা, এরপরে আপনার ব্যাংক ২১টা, এরপরে ইন্স্যুরেন্স। তো ব্যাংক ডাউন হওয়ার সম্ভবত কারণ হচ্ছে রেকর্ড ডেট গিয়েছিল কয়েকদিন আগে, কয়েকটা ব্যাংকের রেকর্ড ডেট গেছিল। তো এবার তখন আমরা ডিএসএক্সটা একটু দেখি। ডিএসএক্স আপনারা দেখতে পাচ্ছেন আজকেও শ্যাডো দেখা যাচ্ছে না, ক্যান্ডেলের খুব একটা শ্যাডো দেখা যাচ্ছে না, সামান্য একটু। এটাও খুব একটা ভালো ক্যান্ডেল না। আর আরএসআইটা আপনারা দেখতেই পাচ্ছেন এখনো বাই সিগন্যাল আসেনি। আর এখানে যদি আপনারা দেখেন এটা কিন্তু আরো গাঢ় হয়ে যাওয়ার কথা আজকে হিস্টোগ্রামের বারটা লাইন দুইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আরেকটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে আগে থেকে। চলুন এবার আমরা টপ গেইনার এবং টপ লুজার গুলো দেখি। সো টপ গেইনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবিএস কেবলস এবং নেক্সট হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে আপনার ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি লুজারটা দেখি, তো লুজারগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক গেছে। সো এটা প্রায় 10% কাছাকাছি। রেকর্ড ডেট গেছিল কালকে, যার কারণে এই সমস্যা। এরপরে আপনার ওয়ান ব্যাংক, পিসিএল, এলসি, এরপরে আপনার এনআরবি ব্যাংক। এটা অনেকদিন থেকে ডাউনে যাচ্ছে, আপ ডাউনে। এই বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগই ব্যাংক সেক্টর। তো এখন মার্কেটের সামনের কি অবস্থা হতে পারে? সামনের আসলে মার্কেট আসলে যে পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটাতে আসলে সামনে কি হবে এটা কোনো রকম অ্যানালাইসিস করে আসলে বলা খুবই কষ্টকর। আপনারা মানসিকভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম।